ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি সৌরজগতে এক অদ্ভুত ও অজানা মহাজাগতিক গতিশীল বস্তু শনাক্ত করেছেন। বিজ্ঞানীদের ধারণা এটি সম্ভবত একটি গ্রহাণু। গত জুলাইয়ে এই গ্রহাণুটি অ্যাটলাস টেলিস্কোপে ধরা পড়ে। নাম দেওয়া হয়েছে 3I অ্যাটলাস। এটি বর্তমানে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর গতিবেগ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার প্রতি সেকেন্ড, যা অস্বাভাবিক দ্রুত। এর ওজন 3,300 কোটি টন। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার মহাজাগতিক পদার্থবিজ্ঞানী ডাক্তার লরেন্স ম্যাথিস জানিয়েছেন, এই বস্তুর বয়স অন্তত 760 কোটি বছর, যা সৌরজগতের বয়সের থেকে প্রায় 300 কোটি বছর বেশি। ডাক্তার ম্যাথিসের মতে এই অতিথি হয়তো ভিনগ্রহী জীবনের অস্তিত্বের ইঙ্গিত বহন করছে। তিনি আরও জানান, এটি 30শে অক্টোবর সূর্যের সবচেয়ে কাছে পৌঁছবে এবং সূর্যের পিছন থেকে ঘুরে ফেরার পথে এই ডিসেম্বরে আবার দৃষ্টিগোচর হবে। 2030 সালের মধ্যে সৌরজগতের বাইরে চলে যাবে। বিজ্ঞানীরা বলেছেন, এই গ্রহাণুর গতিপথ অদ্ভুত। প্রতি মুহূর্তে রাস্তা বদল করে এমনভাবে ছুটছে যাতে সৌরজগতের প্রতিটি গ্রহের কক্ষপথকে ছুঁয়ে যায়। সাধারণত এই ধরনের গ্রহাণু বা কোমেটের লেজ সূর্যের দিকের গতির উল্টো দিকে থাকে, মানে শরীর আগে লেজ পিছনে, কিন্তু এর লেজ সূর্যের দিকে মুখ করে এবং শরীর পিছনে রেখে এগিয়ে চলছে, আর এই সম্মুখে থাকা লেজ এর গতি নিয়ন্ত্রণ করছে। এর গতিপথের আচরণ আর গতি দেখে বিজ্ঞানীদের ধারণা, বাইরে থেকে কেউ যেন একে নিয়ন্ত্রণ করছে। অন্য কোনো সৌরজগতের ভিনগ্রহীদের প্রযুক্তি জুড়ে থাকার সম্ভাবনাও থাকতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা বাইরের গতিশীল কোনো গ্রহাণুর পিঠে চেপে মহাবিশ্বের যে কোনো জায়গায় দ্রুত যাওয়ার চেষ্টা করছে। তাতে খরচ কম আর বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত যাওয়া সম্ভব। তাদের ধারণা, সেই রকম ভিনগ্রহীদের মতোই কেউ হয়তো এটিকে নিয়ন্ত্রণ করতে পারে।